ঢাকা উত্তর সিটি ড্রেনেজ ব্যবস্থাকে নিজের পরিকল্পনা অনুযায়ী সাজাতে না পারাকে বড় ব্যর্থতা বলে মনে করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নতুন বছরে এডিস মশা নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার এবং নতুন 18টি ওয়ার্ডের উন্নয়ন করাই প্রধান লক্ষ্য বলে জানান মেয়র। নাজিবুর রহমানের রিপোর্ট। আধুনিক আর সচল ঢাকা গড়ার প্রত্যয় নিয়ে দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মেয়র আতিকুল ইসলাম। দীর্ঘ এই সময়ে ঢাকা উত্তরের সার্বিক উন্নয়নের আদ্যোপান্ত তুলে ধরেন তিনি। কারণ বাজারে যারা যাবে তাদের জন্য পরে বিগত বছরগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ নানা অনিয়মের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিএনসিসি মেয়র। নগরীর ফুটপাত আর ড্রেনেজ ব্যবস্থা উন্নতি করতে না পারা বড় ব্যর্থতা বলে স্বীকার করেন তিনি। বিটিআই নিয়ে ফেল করেছি, আমি তো স্বীকার করছি, আমি তো অস্বীকার করছি না। এটি আমাদের প্রথম একটা টেস্ট কেস হিসাবে ছিল 5 টন, আমাদের লাগে 5000 টন। আমরা ফুটপাত উদ্ধার করছি কিন্তু ফুটপাত দখল হয়ে যাচ্ছে। এটি বাস্তব সত্য কথা। কার দোষ না দোষ এটা আমি বলবো না, কিন্তু আমি মনে করি আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। নতুন বছরে এডিস মশা নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার ও নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য বলে জানান ঢাকা উত্তরের মেয়র। যেহেতু এটা গত 40 বছরের জঞ্জাল, এই জঞ্জাল আমাদেরকে সলভ করতে গেলে কিন্তু আমরা বসে নেই, আমরা কাজ করছি এবং খাল উদ্ধার এটি চলমান থাকবে এবং কাজ আমরা চালিয়ে যাব। অবৈধ দখলদারদের জন্য আমি কোনো বৈধ চিঠি দিব না। খালের উপরে কোনো ধরনের অবৈধ বিল্ডিং আমরা রাখতে দিব না, সে যত বড় শক্তিশালী হোক না কেন। নিজের মেয়াদকালে কারণ বাজার থেকে ব্যবসায়ীদের স্থানান্তরের কাজটি বড় চ্যালেঞ্জ বললেও তা বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র। সেই সাথে উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়ম বন্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানান মেয়র আতিকুল ইসলাম। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।